শুভ সাহস করে চিতার কাছে এগিয়ে যায়, বলল, এই চিতাটা তো ঠিক কাকার শরীরটাই। জয় ভয়ে ফিসফিস করে বলল, আরে চিতার ভেতর থেকে কিছু যেন নড়ছে। চিতার মাঝে কিছু একটা দুলছে। আগুনের আলোয় একটা আধ পোড়া মুখ ধীরে ধীরে ওপরে উঠছে। চিতার ভেতর থেকে ধীরে ধীরে বসে পড়ল সেই লাশ। মুখ আগুনে পুড়ে ঝলসে গেছে, চামড়া ঝুলে পড়ছে, চোখ দুটো ফাঁকা আর মুখে একটা বিকৃত হাসি। লাশটা হঠাৎ করে কথা বলে উঠল, তুমি এত কষ্ট করে এসেছ শেষবার দেখতে, তাই না? জয় জোরে চেঁচিয়ে বলল, কাকা, তুমি কথা বলছো কিভাবে? তুমি তো মরেই গেছো। লাশ হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মৃত আমি? মৃতরা কি কথা বলতে পারে না? নাকি তুমি ভেবেছ এখনই শেষ? আসলে দুঃস্বপ্ন তো এখনো শুরুই হয়নি। হঠাৎ বিজলি চমকে উঠল। আবার আলো নিভে গেল। শুভ বলল, জয়, এখান থেকে দৌড় দে, ভাগ এখান থেকে। এটা কাকা না, এটা কিছু একটা অন্য জিনিস। লাশ চিৎকার করে বলে উঠল, হেমে যাও, আমি একা, আমার কেউ নেই। আর তোমরাই তো আপন ছিলা। আমার কাছে আসো, একবার স্পর্শ করো, আমি এখনো গরম আছি। চারপাশ খুটখুটে অন্ধকারে ভরে যায়। শ্মশানের আলো একে একে নিভে যেতে থাকে। চারিদিকে কুয়াশা জমে গিয়ে যেন কেউ ঘন ধোয়ার পর্দা টেনে দিয়েছে। ডান দিকে এক ছায়া নড়ে ওঠে। কে যেন ফিসফিস করে বলল, তোমাদের রক্ত, তাজা রক্তের গন্ধ পাচ্ছি আমি। জয় ভয়ে কান্নার মতো বলল, আমরা মরব, এখান থেকে কেউ আর ফিরতে পারবে না। শুভ জোরে বলল, না, এই শ্মশান তো শুধু মৃতদের নয়, এখানে অন্য কিছুরাও বাস করে। হঠাৎ কেউ এক ঝাপটা দিয়ে তাদের পাশে এসে দাঁড়ায়। শুভ সেই দিকে ঘাড় ঘুরিয়ে দেখে একটা কঙ্কাল তাদের পাশে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আয়, আমাকে একবার আলিঙ্গন কর। চারদিকে কেবল দম বন্ধ করে রাখা ভয় আর হাহাকার, আর পেছনে রয়ে যায় সেই বিকৃত হাসি। কঙ্কালের শেষ কণ্ঠস্বর বলল, আজ তো শুরু, শেষ কোথায় জানো না তো। ভুতুড়ে শ্মশানের অন্ধকার, পুরনো জীবন এক ভয়ঙ্কর খেলায় পরিণত হয়। তারপর সব কিছু শান্ত হয়ে যায়। কেবল সেই হিস হিস করা হাসির আওয়াজ মিলিয়ে যেতে থাকে বাতাসে। আর শ্মশানের অন্ধকার যেন আরো গভীর আর ভয়ঙ্কর হয়ে ওঠে। শুভ আর জয় শ্মশান থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। বৃষ্টির পানি ওদের চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে, নিঃশ্বাস কাঁপছে। অনেক দূর পর্যন্ত দৌড়িয়েও চারপাশে শুধু অন্ধকার, কুয়াশা আর ভাঙা গাছের ছায়া। কোনো বাড়ি, কোনো মানুষের চিহ্ন নেই। ওরা দাঁড়ালো, হাঁপাতে হাঁপাতে বলল, শুভ, আমরা কোথায় আছি? এখানে তো কিছুই নেই। শুভ উত্তর দিতে পারে না, কারণ পেছন থেকে ভেসে আসছে সেই ভয়ঙ্কর বিকৃত হাসি। সেই হাসি দূরে থেকে আস্তে আস্তে তাদের কাছে আসছে।
হাসিটা যেন মাটির নিচ থেকেও শোনা যাচ্ছে, গাছের ডাল থেকেও। মনে হচ্ছে চারদিক থেকে ঘিরে ফেলেছে তাদের। হঠাৎ শুভ বলে উঠল, দাদু বলেছিলেন বৃষ্টির জন্য কাকার লাশ 1 ঘন্টা আগে শ্মশান ঘাটে নিয়ে গেছে। কিন্তু দাদু তো 1 বছর আগে মারা গেছেন। ভয়ে জয়ের চোখ বড় হয়ে যায়। তারপর সে বলে, আমরা তো গিয়েছিলাম কাকার পুরনো বাড়িতে, কিন্তু ওরা তো বহুদিন ধরে ওই বাড়িতে থাকে না। তাহলে কি আমাদের শ্মশান ঘাটে পাঠালো, আর কেন? বৃষ্টির শব্দ আরো জোর হতে থাকে। তার সাথে শোনা যায় পায়ের ছাপের শব্দ। ধীরে ধীরে তাদের কাছে আসছে। দুজনের চোখে আতঙ্ক জমে যায়। হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে কালো হয়ে যায়। দুজনই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে। তারা শুনতে পায় কানের ঠিক পাশে সেই ঠান্ডা কণ্ঠ, এখানে আজ তো শুরু, এর শেষ কোথায় কেউ জানে না। তারপর সব শান্ত, শুধু বৃষ্টির শব্দ আর সেই হাসিটা যেন দূরে মিলিয়ে যাচ্ছে। শুভ আর জয় ভয়ে জমে আছে, জানে না এরপর কি হবে। শুধু অন্ধকার আর ভয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। গোস্ট টিউন স্পিডি।